করছে। এই যে দেখেন এই ছেলেটা কিন্তু এই এলাকার ছেলে। আমি কিন্তু আসছি গত পরশুদিন একটু ঘটনাটা খুলে বলো, তুমি বলো কি হয়েছে একটু বলো। ঘটনাটা হলো আমাদের সাথিয়া গ্রাম থেকে মোমবাতির প্রচার প্রসারে একটা মাইক আসে। মাইকে তো ওই মোমবাতির স্লোগান দিচ্ছে, হঠাৎ করে কিছু পোলাপান সামনে আসাতে মোমবাতির রিফ্লেক্ট ওই বিতরণ করছে, সবাইকে একটা একটা করে পোস্টার দিচ্ছে। এমন তো অবস্থায় এক লোক ওই সে বলছে যে আমি বিএনপি করি, তবে সে কি বিএনপির দলের কি না অন্যরা বলতে পারে, তবে সে আমাকে বলছে আমি বিএনপি করি। তো সে বিএনপি করি গাড়ি মোমবাতির গাড়ি সামনে আর যাইতে দিবে না, এই বলে গাড়ির সামনে এমনভাবে হাত বাড়ায় দাঁড়ায় রয়েছে। আমার ড্রাইভার জসিম সাহেব বলছে যে তুমি সরো, সে সরে না। আমি পিছন থেকে নেমে যখন বললাম তুমি সরো, তার হাতে একটা অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে আমার নাকের মধ্যে এই জায়গার মধ্যে আঘাত করে। আমি যেটা বলতে চাইছিলাম আর কি, ওই আজকে দেখেন ওই যে দেখেন অনাকাঙ্ক্ষিত, আমি একটু কথাটা যেটা বলতে হবে, আজকে দেখলাম যে অনেক নিউজ যারা অনেক সময় বিভিন্নভাবে তাদের নীতিকে বিসর্জন দিয়ে দেয়, হ্যাঁ, বিক্রি করে দেয়, এটা কিন্তু উচিত না। আমি কখনো যেন অভিযোগ করি সুনির্দিষ্ট জন কথা বলি, আমি কোনো ডকুমেন্ট ছাড়া বা প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমার একটা অভ্যাস আগে থেকে। তো আজকে দেখলাম নিউজে অনেকে লেখালেখি করতেছেন যে এগুলো আমি নির্বাচনে মানুষের কাছ থেকে ভাইব নেওয়ার জন্য, স্বজন প্রীতি স্বজন একটা আন্তরিকতা গ্রহণ করার জন্য নাকি আমি নাকি এগুলো বানিয়ে বলি। তো আজকে আমি যে এলাকাতে আসলাম তার কাছে বক্তব্য আমি শুনেছেন, এবং এটা কিন্তু ফেসবুকে অনেক নিউজ হয়েছে। এরপর আমি তাদেরকে বলতে চাই, দেখেন আপনারা আঘাত করেছেন, আমরা শুধু জাস্ট আঘাতের ভাষাটা আঘাত দিয়ে করি নাই, আমরা জাস্ট শুধু জানিয়েছি নির্বাচন কমিশনকে যে আমাদের এলাকায় এইভাবে আমাদের সমর্থনকারীদেরকে একের পর একটা আক্রমণ করছেন। এমনকি গতকালও যে আমি গিয়েছি, হ্যাঁ, তারা বলছে এখানে প্রচার করা যাবে না, এখানে আমাদের ইমাম আছে, আর কোনো ইমামের দরকার নাই। এরপর আমি গাড়ি ঘোড়ায় চলে আসছি, আপনারা হয়তো নিউজে দেখেছেন। কিন্তু তারা বলতেছে যে ওই কিছু লেখালেখি করতেছেন যে তারা নাকি তদন্ত করে দেখছেন, সেখানে কিছু হয় নাই। যদি না হয় তাহলে আমি কথা বলতে পারলাম না কেন, এবং হাতে লিফলেট ছিল, ওরা কারা, এটা প্রমাণিত। তো সেই জন্য আপনারা যারা আছেন, আমি বলবো নির্বাচন একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষা রুটম্যাপটা যেন কাহারও পেশিদারিত্বের মাধ্যমে যেন ব্যাঘাত না ঘটে, এবং আমাদেরকে সবাই যেন আমরা শান্তিপ্রিয়ভাবে যা যা প্রচার প্রসার করতে পারি। তাই আমি আশা করবো আপনারা বাধ্য করবেন না যে আমি লিখিত অভিযোগ করি। আমি জাস্ট এখনো সব কিছুকে স্বাভাবিকভাবে মনে করেছি। একটা জায়গায় গেলাম, হয়তো কেউ পছন্দ করছে না, আমি সরে এসেছি, জনগণ যাকে রায় দিবে তাকে ভোট দিবে, সে হবে, ঝগড়া করতে লাভ নাই, যেহেতু আমি একটা শান্তি প্রিয় সম্প্রীতি নিয়ে কাজ করি। এরপরে যারা বলেন যে না কিছু এগুলো বানানো, তাহলে হয়তো আমি একের উপরে এগুলো একটু প্রমাণাদি সাপেক্ষে এবং ডকুমেন্ট সহকারে হয়তো আমি কিন্তু অভিযোগ করতেও বাধ্য হব। হ্যাঁ, এই জন্য আমি মনে করি তো সবাই যার যার কাজ করতে থাকুন। এই জাগরণের সৃষ্টি হচ্ছে মানুষ, দেখুন রাজনীতি হলো মানুষের জন্য, আর একজন রাজনীতিবিদের যে প্রধান দায়িত্ব হলো মানবিক হয়ে মানুষের মাঝে মিশে থেকে তার যতগুলো চাহিদা আছে, যতগুলো চাওয়া আছে, আর যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়াদিগুলো আছে সেগুলোকে সমাধান করা, এটি হলো রাজনীতি। আমি যদি একটু মোটা দাগে বলি, মানুষের ঘরে ঘরে আপনি খাবার পৌঁছাই দিবেন, মানুষ কিন্তু এটা চায় না, নিরাপত্তা, মানুষ একটু নিরাপত্তা চায়, শান্তি চায়, সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতে চায়। খুন গুম রক্ত হামলা মামলা খেলা হামলা মামলা এগুলো জনগণ চায় না। রাজনীতি করতে চাই জনগণের কাছে, জনগণকে নিয়ে আমি যে স্বপ্নটা দেখি, জনগণ যেন আমি যদি আল্লাহ আমাকে দয়া করে হতে পারি, জনগণ আমাকে ভয় না করে, স্বাভাবিকভাবে আমার কাছে আসতে পারে, বসতে পারে, তার সুখ দুঃখ বলতে পারে, আমি যেন তার কাজে হাতটা বলে যেন তাদের সমস্যাগুলো নিজে শুনে তাদের যে মৌলিক চাহিদাটাগুলো যেন আমরা পূরণ করি, এটাই হলো মূল। অনেক একাধিক প্রার্থী রয়েছেন, তো নির্বাচনের যে পরিবেশ এখন কি মনে হচ্ছে, বা কোনো চ্যালেঞ্জ মনে করছেন? আমি আমার কাজ করে যাচ্ছি, আরও যারা আছেন তারা তাদের কাজ করে যাচ্ছেন, আমি আমার চেষ্টা করে যাচ্ছি, আর উপরওয়ালা যিনি যা পরিকল্পনা রেখেছেন তাই হবে। তবে সবাই তো আর বিজয় হবে না, একদিনই তো হবে। তো সেই জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। তবে আমার একটা প্রত্যাশা থাকবে নির্বাচন, আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক থাকে। কারণ আমি যে এলাকাতে এসেছি, কই ছেলেটা যে ব্যথা পাইল যে